21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির সবার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 19 জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপিল শুনানি তো চলছে, বিষয়ে বিস্তারিত জানাবেন, কখন শুরু হয়েছে শুনানি? দেখুন, সকাল থেকেই কিন্তু এটি শুনানি চলছে এবং কার্যতালিকার 1 নম্বরেই ছিল। তো এই গুরুত্বপূর্ণ মামলাটি কিছুক্ষণ আগে আজকের মতো শুনানি শেষ হয়েছে। পরবর্তী যেই শুনানির এটির তারিখ দেওয়া হয়েছে 24 জুলাই, আর কয়েকদিন পরে। তো এই মামলাটি নিয়ে একটি বিশেষ প্রশ্ন অনেকের, যে সেটি হচ্ছে যে এই মামলায় মোট 49 জন আসামি ছিল। তো 49 জন আসামির মধ্যে 19 জনের মৃত্যুদণ্ড ছিল, লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের যাবজ্জীবন ছিল, যার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন, এবং আরও 11 জন যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু এনএসআইয়ের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তারা ছিল, এরকম সরকারি অনেক সিনিয়র কর্মকর্তারা ছিলেন, আইজিপি ছিলেন কয়েকজন। তো সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে যে এই মামলাটিতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, সেই অবস্থায় হাইকোর্ট যাদেরকে খালাস দিয়ে দিলেন তারেক রহমান সহ, তাদের বিরুদ্ধে আবার রাষ্ট্র কেন আপিল করলেন, এই প্রশ্নটি কিন্তু অনেকের। তো দেখুন, এইখানে মূল বিষয়টি হচ্ছে এটি একটি আইনি প্রক্রিয়া। মামলার শুনানি নিয়ে এর পরবর্তীতে রিভিউ রয়েছে, সুতরাং রাষ্ট্রপক্ষ স্বাভাবিকভাবেই তারা তাদের যে পরবর্তী কার্যক্রম তারা সেটি করবেন। এখন অ্যাপিলেট ডিভিশনে আজকে শুনানি হচ্ছে, এখানে অ্যাপিলেট ডিভিশনের পরবর্তীতে আদেশ হবে, এর পরবর্তীতে রিভিউ রয়েছে, রিভিউতেও যাবে। সুতরাং আইনের যে প্রক্রিয়া সেগুলো চলবে। দেখুন, এই মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন হাইকোর্ট ডিভিশন যখন রায় দিয়েছিল সেই সময় থেকে আছে। এই উত্তরগুলোও কিন্তু আইনজীবীরা দিয়েছেন। যেমন হলো, এই ক্ষেত্রে তারেক রহমান সহ অনেকেই কিন্তু নন অ্যাপিলিং পার্সন, অর্থাৎ তারা যেহেতু বিদেশে ছিলেন তারা সঠিক সময় আপিল করতে পারেননি, কিন্তু তারাও খালাস পেয়েছেন। এর মূল কারণটি হচ্ছে, বা মূল আইনি ব্যাখ্যা হচ্ছে, আপনি জানেন যে হাইকোর্ট থেকে গত বছরের ডিসেম্বরে যখন 49 আসামির সবাই 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় যখন বিচারিক আদালতের যে রায় দেওয়া হয়েছিল, পুরো রায়কে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছিল। সুতরাং বিচারিক আদালতের রায় যখন অবৈধ ঘোষণা করা হয়, সেখানে কে আপিল করতে পারলো আর কে পারেনি সেই বিষয়টি ধর্তব্য না, অর্থাৎ সব আসামি তখন খালাস পেয়ে যান। যার কারণে তারেক রহমান, মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ অনেক আসামিরা তারা কিন্তু একসাথে সবাই খালাস পেয়ে গেছেন। এখন আপিল শুনানি। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।